আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ঋণ গ্রহণ এবং পরিশোধের বিধান সম্পর্কে। আজকেও তারই ধারাবাহিকতার আলোচনা চলবে ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা ঋণের বিধান, ঋণের ফজিলত এবং ঋণের যে সকল আদবগুলো রয়েছে ঋণ প্রদানের, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ঋণ গ্রহণকারীর আদব থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ঋণ গ্রহণকারীর আদব সমূহের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে সুদের মাধ্যমে ঋণ গ্রহণ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করে দেন, নিচ্ছিন্ন করে দেন, এবং দানকে তিনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কুল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ বাহ্যিক দিক থেকে বেশি টাকা পয়সা বাড়তেছে, এগুলো মনে হলেও পরিণতি হবে নিঃস্বতা। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, আমাদেরকে হকের পথে থাকার চেষ্টা করতে হবে, আমাদেরকে হালাল ভাবে ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে ঋণ গ্রহণকারীর আর একটা আদব হচ্ছে নির্ধারিত সময়ে যথাসম্ভব দ্রুত ঋণ পরিশোধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইয়াকদা আন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির আত্মা, রূহ ঋণের কারণে আসমানে ঝুলন্ত থাকে যতক্ষণ না ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে। এজন্য আমাদেরকে ঋণ পরিশোধ যত দ্রুত সম্ভব করার জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে ঋণের বোঝা আমাদেরকে দিনের পর দিন ঝুলিয়ে রাখা যাবে না। যাবে? আজকের আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে কাজ করিয়ে রাখে, কাজ করিয়ে রাখার পরে তারপরে বছরের পর বছর টাকা পয়সা পরিশোধ করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজি ফিরাকা। শ্রমিকের শরীরের ঘাম শুকাবার পূর্বেই তোমরা পারিশ্রমিক দিয়ে দাও, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এজন্য আমাদেরকে তাড়াতাড়ি পারিশ্রমিক দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে ঋণ গ্রহণকারীর আর একটা আদব হচ্ছে ঋণ পরিশোধে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। কি হবে না? সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে সকল প্রকার বিপদ আপদ সব কিছুর সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইরিদু আদাআহা। যে ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করার উদ্দেশ্য হলো সেইগুলো সঠিক সময়ে পরিশোধ করে দিবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর মানে যেই ব্যক্তি ঋণ পরিশোধ করার উদ্দেশ্য করে ঋণ গ্রহণ করবে, আল্লাহ তাআলাই তার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যেন আমাদেরকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করা উচিত কি উচিত নয়? হাদিসের পরবর্তী অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফা আতলাফাহুল্লাহ। আর যেই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে গ্রাস করার উদ্দেশ্যে, টাকা পয়সা পরিশোধ না করার উদ্দেশ্যে, নিজে নিজে খেয়ে ফেলার উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আজকের বর্তমান সমাজে এই প্রকৃতির লোক পাওয়া যায় কি যায় না? ঋণ নিয়ে আসে বছরের পর বছর, কিন্তু ঋণ পরিশোধ করে না। এমনকি অনেক চেষ্টা করার পরেও সে পরিশোধ করে না। করে? এরকম আছে কি? আছে না? আছে না? অভাব নাই। হাদিসের অপর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা দাইনান ওয়া হুয়া ইউরিদু আন ইউদ্দিয়াহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি ঋণ গ্রহণ করে, তার উদ্দেশ্য আছে সে সঠিক সময় ঋণ পরিশোধ করে দেবে, আনাহুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা করে দেন। সুবহানাল্লাহ। ঋণ পরিশোধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেন। এর চেয়ে আর কিছু দরকার আছে? তাহলে আমাদেরকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে হবে। এমনি ভাবে ঋণ গ্রহণের আর একটা আদব হচ্ছে ঋণ পরিশোধের টাল বাহানা করা যাবে না। যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতলুল গানিয়্যি যুলুম, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গরিমসি হচ্ছে জুলুম। এটাও কি একটা জুলুম? এজন্য আমাদেরকে সেই জুলুম করা যাবে না, গরিমসি করা যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই গরিমসিটা হচ্ছে একটা জুলুমের অন্তর্ভুক্ত। এই জন্য কখনো কোনো ক্ষেত্রেই ঋণ গ্রহণের পরে ঋণ পরিশোধে টাল বাহানা করা যাবে না। এমনি ভাবে আর একটা আদব হচ্ছে উত্তম ভাবে ঋণ পরিশোধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক এক ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যখন ঋণ পরিশোধ করতেছিলেন তখন বললেন ইন্না খিয়ারান নাসি আহসানুহুম কদান, নিশ্চয় মানুষদের মধ্যে থেকে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি উত্তম ভাবে ঋণ পরিশোধ করে। এজন্য আমাদেরকে উত্তম ভাবে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে পাওনাদারের প্রতি কোমলতা প্রদর্শন করাও ঋণ গ্রহণ করার একটা আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা খিয়ারুন নাস, ওই সকল ব্যক্তিরা হলো মানুষদের মধ্য থেকে উত্তম। ইন্নাহু লা কুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযুদ দাঈফু ফিহা হাক্কাহু গায়রা মুতাঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না, ওই জাতি কখনো পবিত্র হতে পারে না। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে জোর জবরদস্তি ছাড়াই, কোনো চাপাচাপি ছাড়াই ঋণ পরিশোধের সময় হলে সাথে সাথে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। হবে কি হবে না? সময় দিয়ে ঋণ পরিশোধ, ঋণ গ্রহণ করতে হবে যে এত সময়ের মধ্যে আমরা কি করব? ঋণ পরিশোধ করে দিব। সেইটাও
আমাদেরকে খেয়াল রাখতে হবে। এমনি ভাবে আর একটা আদব হচ্ছে ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তার জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক এক ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন। যখন ওই ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করার পরে ঋণ পরিশোধ করতেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগ্রহ দান করুন, বরকত দান করুন, আপনার পরিবারের প্রতি, আপনার সম্পদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুন। এজন্য কোনো ব্যক্তি ঋণ প্রদান করলে তার ঋণ পরিশোধের সময় কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে। এটাও একটা আদব। এমনি ভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জাযাউস সালাফিল ওয়াফাউ ওয়াল হামদ। নিশ্চয় ঋণের প্রতিদান হচ্ছে ঋণ পরিশোধ করা এবং ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তার প্রশংসা করা। এজন্য ঋণদাতাকে দোয়া করতে হবে, তার প্রশংসা জ্ঞাপন করতে হবে। এটা হচ্ছে ঋণ গ্রহণ করার একটা আদব। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ঋণ গ্রহণকারীর যেই সকল আদব থাকা দরকার। এখন আমরা জানবো ঋণ পরিশোধ না করার কি কি পরিণাম। এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? আজকের বর্তমান সমাজে অভাব নাই, ঋণ গ্রহণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করে না। এর কি কি পরিণাম রয়েছে এগুলো আমাদের জেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তোমাদের আমানত সঠিকভাবে প্রদান করো। এজন্য আমাদেরকে আমানত সঠিকভাবে প্রদান করতে হবে নাকি? এজন্য ঋণ পরিশোধের না করার যে পরিণামগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে নেক আমলগুলো বিসর্জন করে দিতে হবে এবং ঋণীর পাপ নিজের ঘাড়ে তুলে নিতে হবে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি দাইন। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু ঋণ পরিশোধ করে নাই, ফালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন তার কাছে দিনারও থাকবে না, দিরহামও থাকবে না, তার তথা টাকা পয়সা কিছু থাকবে না। ওয়ালাকিন্নাহাল হাসানাত ওয়াস সাইয়্যাত। বরং কিয়ামতের দিন তার কাছে পাপ থাকবে এবং তার কাছে সওয়াব থাকবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? ঋণ পরিশোধের সময় হয়ে গেলে ঋণ পরিশোধ করে দিতে হবে। কারণ ঋণী ব্যক্তির যখন কিয়ামতের দিন ওই ব্যক্তি তার কাছে পাওনাদার পাওনা চাইতে থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মতে বোঝা যায় যে ঋণী ব্যক্তির কাছে তখন টাকা পয়সা কিছু থাকবে না পরিশোধ করার মতো। তখন ওই ব্যক্তি তার নেক আমলগুলো তাকে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। যখন ওই ব্যক্তির কাছে কোনো নেক আমল থাকবে না, তখন ওই পাওনাদারের যে গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে কি অবস্থা হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অপর আরেকটা বর্ণনা এসেছে, মা কানাত ইনদাহু মাজলিবাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিনহা। কোন ব্যক্তি যদি তার মুসলমান অথবা প্রতিবেশী ভাইয়ের সাথে জুলুম করে, অন্যায় অবিচার করে, সেই ব্যক্তি যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন মিন ক্বাবলি আইয়ুখাযা লিআখিহি মিন হাসানাতিহি। কিয়ামতের দিন দিরহাম থাকবে না তার কাছে, কোনো দিনারও থাকবে না। এই অবস্থায় তার যে ধন, তার আমলগুলো কাটিয়ে নেওয়া হবে অথবা তার সওয়াবগুলো দিয়ে দেওয়া হবে। এই সওয়াবগুলো দেওয়া হবে অথবা
তার গারে গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে। এই পরিণতি হবার পূর্বে যেন তার পরিশোধকৃত যে সম্পদগুলো সেগুলো যেন পরিশোধ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি তার কাছে কোনো সওয়াব জমা না থাকে, উকিযা মিন সাইয়্যাতিন আখিহি ফাতুরিহাত আলাইহি, যদি তার কাছে কোনো সওয়াব জমা না থাকে তাহলে পাওনাদারের গুনাহ তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? সময় হবার সাথে সাথেই পাওনাদারের পাওনা পরিশোধ করে দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনি ভাবে ঋণ পরিশোধ না করার আরেকটা পরিণাম হচ্ছে, শহীদ হওয়া সত্ত্বেও ঋণের গুনাহ মাফ করা হবে না। নাউযুবিল্লাহ। কোনো ব্যক্তি শহীদ হয়ে গেল, এই শহীদ হবার পরেও তার ঋণের গুনাহ মাফ করা হবে না, অথচ শহীদ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, তার কোনো হিসাব হবে না, কিন্তু ঋণের হিসাবটা কি নেওয়াই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লি যামবিন ইল্লা দাইন, শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, শুধুমাত্র ঋণের হিসাব ছাড়া। ঋণের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে, আর সমস্ত গুনাহের হিসাব আল্লাহ মাফ করে দিবেন। এজন্য শহীদ ব্যক্তিও কিন্তু ঋণের বিষয় থেকে মাফ পাবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? ঋণের বিষয়টা আমাদেরকে হিসাব করে নিতে হবে। গত জুমাতে বলেছিলাম, আমাদের মধ্যে থেকে অনেকে 5 টাকা পায়, 10 টাকা পায়, 50 টাকা, 100 টাকা, এইরকম সামান্য কিছু টাকা পায়, কিন্তু পরিশোধ করে না। মৃত্যু ব্যক্তির সামনে জানাজায় দাঁড়িয়ে বলে যে, আপনারা যদি তার কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকেন তাহলে কি করবেন? সেটা পরিশোধ করার জন্য চেষ্টা করবেন নাকি? আর তার কাছে যদি কোনো কিছু আপনারা পান তাহলে কি করবেন? আমাদের কাছে বলবেন, তা আমরা পরিশোধ করে দেব। কিন্তু কিছু কিছু ওই জানাজায় লোক দাঁড়িয়ে থাকে, যেমন 5 টাকা, 10 টাকা, 50 টাকা, এরকম সামান্য টাকা তার কাছে ঋণী থাকে। এখন লজ্জায় বলে না যে এই টাকাটা যদি আমি তার কাছে চাই তাহলে কেমন দেখায়, ভালো দেখায় না, এইরকম চিন্তায় লজ্জায় কিন্তু চাইতে চায় না, কিন্তু তার অন্তরে সেই দাগটা থাকে কি থাকে না? অবশ্যই থাকে। এই ঋণের টাকাটা কিন্তু তার থেকে যায়। কিয়ামতের দিন কিন্তু ওই ব্যক্তি পাওনাদার যখন বেঁচে যাবে, কিয়ামতের দিন আটকে যাবে, তখন খুঁজতে থাকবে আমি কার কাছে কি পাইতাম। তখন শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে যাইবে, তখন তার কাছে কোনো টাকা পয়সা কিছু থাকবে না, শুধু থাকবে নেক আমল আর গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার কাছে যদি নেক আমল থাকে তাহলে নেক আমল দিয়ে দেওয়া হবে, আর যদি নেক আমল না থাকে তখন পাওনাদারের গুনাহ তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে ঋণ পরিশোধ করা দেওয়া উচিত কি উচিত নয়? বেশি উচিত। এমনি ভাবে ঋণ পরিশোধ না করলে আর একটা পরিণাম হচ্ছে, ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, সেই সত্তার কসম, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা শাতার, ওই ব্যক্তিকে যদি তার জীবনটাকে ফিরিয়ে দেওয়া হয়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, অতঃপর যদি ওই ব্যক্তি আবারও শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, সুম্মা অতঃপর যদি তাকে আবার জীবন ফিরিয়ে দেওয়া হয়, ওয়ালাইহি দাইনুন, অথচ তার কাছে ঋণের বোঝা রয়েছে, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু, ওই পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না ওই ব্যক্তি ঋণের
বিষয়টা পরিশোধ করে দেওয়া হয়। এজন্য আমাদেরকে কি করতে হবে? ঋণের বিষয়টা তার দাফন করার পূর্বেই মিটিয়ে নিতে হবে। মিটিয়ে নেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অপর বর্ণনা এসেছে, ইন্না সাহিবুকুম قد حبس على باب الجنة بدين كان عليه। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের অমুক ব্যক্তি, তোমাদের সাথীবর্গ, ওই ব্যক্তি জান্নাতের দরজায় আটকে আছে, তার ঋণের কারণে সে জান্নাতে যেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বললেন, ফায়াশিতুম ফাফদু, যদি তোমরা যদি তাকে চাও মুক্ত করে দিতে পারো, ওয়ায়াশিতুম ফাসলিমু ইলা আযাবিল্লাহ, আর যদি তোমরা চাও তাকে আল্লাহর শাস্তিতে সমর্পণ করতে পারো। নাউযুবিল্লাহ। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ফাকালা রাজুল, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আলাইয়া দাইনুহু, আমি ওই ব্যক্তির ঋণের দায়িত্বটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন সাহাবী ফাকাদাহু, তখন ওই সাহাবী তার ঋণের বিষয়টা পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য দাফন করার পূর্বেই মৃত্যু ব্যক্তির ঋণের বিষয়টা মিটিয়ে দেওয়া উচিত। উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বললেন যে মুমিন ব্যক্তির আত্মা এটা আসমানে ঝুলন্ত থাকে যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা হয়। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির জানাজাই পড়তেন না। হাদিসের বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বির-রাজুলিল মুতাওয়াফফা আলাইহি দাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে ঋণগ্রস্ত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হাল তারাকা বিদাইনিহি ফাদলান, ওই ব্যক্তি কি ঋণের টাকা পরিশোধ করার মতো টাকা রেখে গিয়ে কি সে মৃত্যুবরণ করেছে? তখন যদি ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা লিদাইনিহি ওয়াফা আন সাল্লাহ, যদি তাকে জানানো হতো, হে আল্লাহর নবী, ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো টাকা রেখে সে মৃত্যুবরণ করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা আদায় করতেন। ওয়া ইল্লা ক্বালা লিল মুসলিমিনা সাল্লু আলা সাহিবিকুম, আর যদি বলা হতো যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো সম্পদ না রেখে মৃত্যুবরণ করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ব্যক্তিদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথী বর্গদের জানাজা আদায় করে নাও। নাউযুবিল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করার, ঋণ পরিশোধ করার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তির জানাজাই আদায় করতেন না। এজন্য ঋণ পরিশোধ করার গুরুত্ব কতটুকু? অনেক গুরুত্ব আছে কি আছে না? অনেক গুরুত্ব। অপর হাদিসের বর্ণনা এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লি আলা রাজুলিন আলাইহি দাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আদায় করতেন না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলেন, যদি দেখতেন ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো অবস্থায়, ঋণ পরিশোধ করার আগ্রহ থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তির জানাজা আদায় করতেন। আর ঋণ পরিশোধ করার ইচ্ছা নাই অথবা ঋণ পরিশোধ করার টাকা পয়সা না রেখে সে মৃত্যুবরণ করেছেন, এই মতো অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল ব্যক্তির জানাজাই আদায় করতেন না। এজন্য আমাদেরকে ঋণ পরিশোধ করার মন মানসিকতা থাকা উচিত কি উচিত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.